দেখতে অনেকটা কালোজাম মিষ্টির মতো হলেও আপনারা জানলে আরো অবাক হবেন যে এই মিষ্টিটা আমি তৈরি করেছি বিটরুট দিয়ে। বিটরুট দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়, যখন আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করবেন তখন আপনার বারবার করে তৈরি করে খেতে ইচ্ছে করবে। ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি। তো চলেন ঝটপট আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এই তো এখানে আমি একটা বাটির মধ্যে বিটরুট গুলা কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো বিটরুট নিয়েছি। প্রথমে আমি বিটরুটের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে চিকন যে অংশটা আছে সেটা দিয়ে আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি এই ডেজার্টটা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর সেই সাথে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তো ঘিটা আমার পরিমাণে একটু কম ছিল, তাই আমি সাথে সয়াবিন তেলটাই দিয়ে নিয়েছি। আর এই ডেজার্টটা সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করলে একটা রাজকীয় টেস্ট আর ফ্লেভার আসবে। তো যাই হোক, এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ সুজি এই মিষ্টিটার বাইন্ডিং এর জন্য। তো সুজিটাকে বেশ কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নেব। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ আর দারুচিনির গুঁড়া। আর আপনাদের হাতের নাগালে যদি এই এলাচ আর দারুচিনির গুঁড়া না থাকে তাহলে আস্তটা দিয়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর এখানে দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া বিটরুটগুলা একই সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া সুজির সাথে ভালো করে নেড়ে চেড়ে বিটরুটটা মিক্স করে নিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ঘন করে জাল দিয়ে নেওয়া তরল দুধ। এখানে আমি 1/2 লিটার তরল দুধ দিয়েছি। এই দুধটার সাথে আমি বিটরুট আর সুজিটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। এতে করে সুজি আর বিটরুটটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আগুনটা হাই ফ্লেমের মাঝামাঝিতে রেখে খুব দ্রুত এই দুধটা জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি আর সামান্য একটু লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আমি সবসময় মিষ্টিতে সামান্য একটু লবণ দিয়ে থাকি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন চিনিটা গলে পানিটা বের হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তো দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। চুলার আগুনটা আগের মতোই হাই ফ্লেমের মাঝামাঝিতেই আছে। তো অনবরত নাড়াচাড়া দিতে হবে, ঘন ঘন নাড়াচাড়া দিয়ে তারপরে এই ডেজার্টটা তৈরি করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। আর যদি এই ডেজার্টটা তলায় লেগে পড়া যায় তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তাই একটু পরপর ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো এর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আর এখানে আমি এই ডেজার্টটা মিষ্টির জন্য শুধুমাত্র চিনি দেই নাই, সাথে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। তো আপনারা চাইলে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। তো এখানে আমি 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে চুলার আগুনটা হাই ফ্লেমের মাঝামাঝিতে রেখে এই বিটরুটগুলা ভালো করে ভেজে নেব। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন, আমি যে কড়াইতে বিটরুটটা ভেজে নিচ্ছিলাম সেটা আমি চেঞ্জ করে একটা ফ্রাই প্যানে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার সুবিধার জন্য। তো এইভাবে করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে নিতে যখন দেখবেন বিটরুটের গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ফ্রাই প্যান থেকে উঠে আসছে, তাহলে বুঝতে পারবেন যে এগুলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা মিক্সিং বলে এগুলা ঢেলে নেব। ঢেলে নিয়ে এগুলাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এতে করে মিষ্টিটা তৈরি করতে খুবই সুবিধা হবে। এই তো ঠান্ডা করে নেওয়ার পরে এবার আমি মিষ্টিগুলা তৈরি করে নেব। এখানে আমি আমার পছন্দ মতো কালোজাম মিষ্টির মতো করেই তৈরি করব। দেখতে অনেকটা কালোজামের মিষ্টির মতোই লাগে। এখানে আমি কালোজাম মিষ্টির মতো লম্বালম্বি গোল আকারে শেপ করে গুঁড়া দুধটা মিষ্টির গায়ে গায়ে লাগিয়ে নেব। ব্যাস, একদমই খুবই সহজ। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। তো আপনাদের বুঝে নেওয়ার জন্য আমি এখানে আরো বেশ কয়েকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, খুবই সহজ। আর আপনারা যদি চান এই মিষ্টিটা শুধুমাত্র গোল আকার করেও নিতে পারেন। তো এই তো দেখুন সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়ার পরে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। আপনারাও এভাবে বিটরুট দিয়ে কালোজাম মিষ্টিটা তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দেন, সবাই তো অবাক হয়ে যাবে বিটরুট দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়। আর এভাবে করে যে কোনো ওকেশন বা যে কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই মিষ্টি ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। তো আপনাদেরকে এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা জুসি লাগছে। তো আপনাদের কাছে আজকের বিটরুট দিয়ে এই ডেজার্ট রেসিপিটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।